আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমরা জানো আমাদের এপসাইলনের ইতিমধ্যে এমসিকিউ সলভ সিরিজ চলতেছে। তো এখন আমরা 13.1 চ্যাপ্টারের কিছু টাইপের এমসিকিউ প্র্যাকটিস করতেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে সেকেন্ড টাইপে তোমাদের স্বাগতম। তো প্রথমে আমাদের কোয়েশ্চেনটা দেখতে হবে আমার কাছে আসলে চাইছেটা কি? ওরা আমাদের কাছে চাইছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি। এটা একটু খেয়াল করতে হবে। নরমালি কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কিন্তু আমাদের দেওয়াই আছে। ওটা হচ্ছে Sn ইকুয়ালস টু, ওটা তো তোমরা জানোই, ঠিক আছে? তাও আমি একবার লিখতেছি। যদি আমাকে নরমাল যে সূত্র যেটা আছে ওটা হচ্ছে আমাদের Sn ইকুয়ালস টু n বাই টু টোয়াইস এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের নর্মাল যে সূত্র যেটা ওইটা। কিন্তু এক্ষেত্রে দেখো তো আমাদেরকে কিন্তু জোড় সংখ্যার সমষ্টি বের করতে বলছে। ভাই কিসের সংখ্যা বের করতে বলছে? জোড় সংখ্যার সমষ্টি বের করতে বলছে। তো জোড় সংখ্যা হোক কিংবা বেজোড় সংখ্যা হোক, এই ধরনের সিচুয়েশনে আমরা প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যেহেতু বলছে, আমরা প্রথমে 1 2 থেকে কাউন্ট করার ট্রাই করব, ঠিক আছে? তো যেহেতু এখানে তোমার কি বলা হয়েছে, এখানে জোড় সংখ্যা বলা হয়েছে, তো আমরা কাউন্ট করব। জোড় সংখ্যা হচ্ছে 2, তারপরে আছে হচ্ছে তোমার 4, তারপরে আছে হচ্ছে প্লাস 6 প্লাস 8। তো এগুলোকে আমরা একটা ধারার মতো করে প্রকাশ করার ট্রাই করব, ঠিক আছে? তো এরপর আমরা আরেকটা ব্যাপার লক্ষ্য করব। এক্ষেত্রে দেখো তো আমাদের সাধারণ অনুপাতটা কত, সরি সাধারণ অন্তরটা কত? 4 থেকে 2 বাদ গেলে 2। আবার দেখো 6 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে কত আসতেছে? তাও 2 আসতেছে। আবার দেখো আমি যদি 8 থেকে 6 বাদ দিই তাও কত আসতেছে? 2 আসতেছে। অর্থাৎ আমরা একটা ব্যাপার লক্ষ্য করতেছি বারবার, যে এক্ষেত্রে আমাদের সাধারণ অন্তর বা ডি এর মান যেটা, ওইটা হচ্ছে আমাদের কত? ওইটা হচ্ছে আমাদের 2, ঠিক আছে? এরপর দেখো আমাদের আরেকটা মান লাগবে, যেহেতু আমরা এই সূত্রের মাঝখানেই মানগুলো বসাবো। তো এখানে আরেকটা ব্যাপার লাগবে, ওইটা হচ্ছে আমার এ এর মানটা লাগবে। কার মানটা লিখবে? এ এর মান। তাহলে দেখো তো এখানে প্রথম মান, এ মানে কি প্রথম পদ না ভাই? তাহলে এখানে প্রথম পদটা কি? 2। তার মানে আমরা এ এর মান পাই গেছি কত? 2। তাহলে এবার আমরা সূত্রের মানটা বসাই দিব। আমরা এখন সূত্রের মানটা বসাই দিব। আমরা যদি এবার মানটা বসাই দিই সূত্রে, তাহলে দেখো তো আমরা জানি এস এন, যেহেতু এন সংখ্যক বের করতে বলছে, তারপর দেখো এখানে আমরা সূত্রটা বসাবো এন বাই টু twice a plus n minus 1 into d, ঠিক আছে? তাহলে আমাকে যেহেতু n সংখ্যক বের করতে বলছে, দেখো তো আমাকে যেহেতু n সংখ্যক বের করতে বলছে, তার মানে আমি n এর জায়গায় কি বসাবো? n ই কিন্তু বসাবো, ঠিক আছে? তো এখানে কিন্তু আমার আর কোনো কিছু বসানোর ওয়ে নাই, আমাদের n ই বসাইতে হবে। তো এখানে আমরা বসাবো n, n এর জায়গায় n ই বসবে। তো এবার দেখো a এর জায়গায় কত বসাবো? দেখো আমরা কিন্তু ইতিমধ্যে বলছি, এই যে দেখো আমরা ইতিমধ্যেই বলছি তোমাদেরকে যে আমাদের a এর মান হচ্ছে কি? 2। কারণ জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা যদি 1 2 থেকে কাউন্ট করি তাহলে অবশ্যই প্রথমে কি আসে? 2 আসে। তো এই জন্য আমাদের এটা মান আসবে কত? 2, ঠিক আছে? তারপরে দেখো আমাদেরকে যেহেতু n এর মানটা বলে দেওয়া হয়নি, ঠিক সেম ভাবে এটা আগের মতোই থাকবে। এবার দেখো d এর মান কিন্তু আমরা কি পাইছি? দেখো তো আমরা d এর মান কি পাইছি? আমরা d এর মান পাইছি হচ্ছে কত? 2 পাইছি না? ওই জন্য আমরা এই জায়গায় কি বসাই দিব? আমরা এই জায়গায় আবার কি বসাই দিব? 2 ই বসাই দিব, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের, এটা একটা সমস্যা হয়ে গেল। তাহলে এখানে আমরা কত বসাবো? 2 বসাবো। তাহলে এবার দেখো এবার আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে n বাই 2 আসতেছে, এটা এখানে আগের মতো। এখানে আসবে হচ্ছে 4, এখানে আসবে হচ্ছে আমরা যদি এবার গুণটা করে দিই, দেখো তো 2 এর সাথে যদি আমরা n গুণ করি তাহলে কত হবে? টোয়াইস n হবে। আবার দেখো 2 এর সাথে যদি আমরা -1 গুণ করি তাহলে কত হবে? প্লাস এ মাইনাস হবে, আর 2 একে 2, এটা আসবে। তো এবার হচ্ছে দেখো n বাই 2, তো এখানে দেখো 4 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে আমাদের কত আসে? 2 আসে প্লাস টোয়াইস n, ঠিক আছে? তো এরপর আসো আমরা যদি এবার গুণ করে দিই,
এরপর আমরা হচ্ছে এবার গুণ করে দিব, ঠিক আছে? এবার গুণটা করে দিই। তাহলে দেখো n/2 এর সাথে যদি আমরা 2টাকে গুণ করি তাহলে আমাদের কত আসতেছে? যেহেতু এখানে প্লাস আছে, কোথায়? এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমরা কি বসাবো এখানে? এখানেও প্লাসই বসাবো, ঠিক আছে? আবার n/2 এর সাথে আমরা কত গুণ দিব? আমরা গুণ দিব হচ্ছে টুয়াইস n, ঠিক আছে? তাহলে এবার দেখো তো, এবার দেখো এই 2 আর এই 2 কাটানো, আবার দেখো এই 2 আর এই 2 কাটা যায় না, ঠিক আছে? তাহলে এই 2 আর এই 2 যদি কাটা যায় তাহলে আমাদের মানটা কত থাকে দেখো তো এক্ষেত্রে? এক্ষেত্রে আমাদের থাকবে মান n, আর এই পাশে থাকবে হচ্ছে তোমার, দেখো এখানে একটা n আর একটা n, দুইটা n, ঠিক আছে? তাহলে আমাদের কত হয়? দুইটা n যদি আমরা গুণ করি তাহলে আমার কত আসবে? n স্কয়ার আসবে না ভাই? তার মানে আমাদের মান কত আসতেছে? মান আসতেছে হচ্ছে আমাদের n স্কয়ার প্লাস n। তো আমরা এবার অপশনে দেখব কোথায় আছে মানটা। এই তো আমরা পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, n স্কয়ার প্লাস n, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে আমরা পরবর্তীতে আরেকটা কোয়েশ্চেনে চলে যাব। তো এটাতে দেখো এখানে আমাকে বলছে কি, এখানে আমাকে প্রথমেই বলছে ওরা যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমাকে ওরা বের করতে বলছে। আচ্ছা, তো এখানে একটা ব্যাপার লক্ষণীয়, প্রথমেই আমরা একটা কথা বারবার বলছি যে আমাদের প্রথমে চেক করতে হবে এটা কোন ধারা, এটা কিন্তু আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এটা কোন ধারা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো এই যে ধারা যেটা, এটা আমরা আইডেন্টিফাই করবো কেমনি? আমরা প্রথমে বিয়োগফলটা বের করবো, ঠিক আছে? তাহলে আমরা 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে আমাদের কত আসতেছে? 2 আসতেছে। আবার দেখো 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে আমার কত আসতেছে? 2 আসতেছে। আবার 7 থেকে যদি 5 বাদ দিই তাহলে আমাদের কত আসতেছে? 2 আসতেছে। তো আমরা দেখতেছি প্রত্যেকটা পদের ক্ষেত্রেই কিন্তু তাদের বিয়োগফল কিংবা অন্তর কিন্তু সমান। অর্থাৎ সাধারণ অন্তর আমরা পেয়ে গেছি। অর্থাৎ আমরা এখানে সাধারণ অন্তর যেহেতু পেয়ে গেছি, অর্থাৎ আমাদের d এর মান আমরা কত লিখব? d ইকুয়ালস টু কত হবে? d ইকুয়ালস টু হবে 2। যেহেতু এটা সমান্তর দ্বারা আমরা তো অলরেডি পেয়ে গেছি। এবার দেখো এই ধারার ক্ষেত্রে প্রথম পদটা কি? প্রথম পদ হচ্ছে আমাদের 1, তার মানে আমরা a এর মানটাও পেয়ে গেছি। এবার যেহেতু আমরা জানি এটা একটা সমান্তর ধারা, তো আমরা জানি যে সমান্তর ধারার সমষ্টি ক্ষেত্রে কোন সূত্রটা খাটানো হয়, এটা কিন্তু আমরা অলরেডি জানি। ধরো আমি একটু ছোট করে নিই, ছোট করে এটা আমি এক পাশে নিয়ে যাই, এটা আমি একটু এক পাশে নিয়ে যাই, ঠিক আছে? তো আমরা এবার একটু এখানে করার ট্রাই করি ম্যাথটা। তাহলে দেখো আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের যে সমষ্টি সূত্র আছে ওইটা হচ্ছে Sn ইকুয়ালস টু n/2 হবে, আর এ পাশে হবে টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে? তো যেহেতু আমাকে n সংখ্যক পদের মান বের করতে বলছে, তোমরা একটু খেয়াল করে দেখলে বুঝবা যে আমাদেরকে কিন্তু n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। তো আমরা জানি এক্ষেত্রে যে nটা বসাই, মানে যে nটা আছে এটা হচ্ছে পদ সংখ্যা বোঝায়, অর্থাৎ কয়টা পদের সমষ্টি আমরা বের করতে চাচ্ছি ওইটা বোঝায়। তো যেহেতু আমাকে এখানে কয়টা পদ, 5টা পদ নাকি 10টা পদ, এই ব্যাপারটা আমাকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয় নাই, কিন্তু আমাকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে এইটা যে তুমি n সংখ্যক পদের সমষ্টি বের করবে। ওই জন্য এক্ষেত্রে nটা nই থেকে যাবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা nটার মান n এর মানে কোনো চেঞ্জেস আসবে না, n এর মানে কোনো চেঞ্জেস আসবে না। তারপরে দেখো এক্ষেত্রে আমরা যেহেতু পাইছি যে a এর মান আমরা কত পাইছিলাম, দেখো তো a এর মান কিন্তু আমরা অলরেডি 2 পাইছি, এটা আমরা বলছি যে a এর মান আমরা পাইছি কত? a এর মান আমরা পাইছি হচ্ছে 1 পাইছি, প্লাস n এর মান চেঞ্জ হবে না আমরা জানি। তারপরে ডি এর মান কিন্তু আমরা অলরেডি, দেখো এক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে ডি এর মান আমাদের কত? ডি এর মান হচ্ছে আমাদের 2, ঠিক আছে? ডি এর মানটা হচ্ছে আমাদের 2। এখানে একটু ব্র্যাকেটের সমস্যা হয়েছে, একটু চেঞ্জ করে দিই। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে এক্ষেত্রে। তো এবার আসো আমাদের কত হয় দেখো তো, n/2 হবে এক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের হবে 2 একে 2। এবার দেখো আমি 2 এর সাথে যদি n গুণ করি, যেহেতু এটার আগেও প্লাস এটার আগেও প্লাস, তাহলে
প্লাস টুয়াইস এন হবে, ঠিক আছে? আবার দেখো এটার সাথে যদি আমি এবার 1 এর গুণ করি, দেখো এটার আগে প্লাস, এর আগে কিন্তু মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে। আর 2 একে 2, ঠিক আছে? এবার দেখো এখানে এখানে 2 থেকে 2 যদি বাদ যায় তাহলে এখানে কি হবে, কাটাকাটি যাবে, ঠিক আছে? তার মানে 0 হবে আর কি। তাহলে আমাদের থাকতেছে কি এই পাশে, তাহলে এই পাশে আমাদের থাকতেছে হচ্ছে তোমার n/2 থাকবে, আর এই পাশে থাকবে হচ্ছে শুধু টোয়াইস n, শুধু টোয়াইস n থাকতেছে। তাহলে এবার দেখো আমি যদি এক্ষেত্রে 2 2 2 যদি কাটা দিই, এক্ষেত্রে আমরা যদি 2, যেহেতু গুণ অবস্থায় আছে উপর নিচে আছে, তাহলে 2 2 কাটা যাবে, তাহলে আমাদের এই পাশে থাকবে কি, আমাদের এই পাশে থাকবে হচ্ছে তোমার n স্কয়ার। কেন n স্কয়ার? কারণ এখানে একটা n, এখানে একটা n, দুইটা n যদি আমরা গুণ করি, আমরা যদি দুইটা n কে কি করি, গুণ করি, তাহলে আমাদের কি আসবে, n স্কয়ার আসবে। এটাই হবে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। বুঝতে পারছো কিনা? আশা করি তোমরা এমসিকিউ গুলো বুঝতে পারছো। এই ধরনের এমসিকিউ কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তুমি দেখো এখানে দিনাজপুর বোর্ডে আসছে এটা, সরি ঢাকা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে 22 সালও আসছে, 23 সালও আসছে, আবার ঢাকা বোর্ডে 8 সালও আসছিল। তার মানে বুঝতেছো যে আসলে এই ধরনের ম্যাথগুলো কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের এমসিকিউতে আসে। তো আশা করি তোমরা এমসিকিউ গুলা বুঝতে পারছো এবং পরীক্ষায় ইনশাল্লাহ ভালো মার্কস গেইন করতে পারবে। এবং নেক্সট ক্লাসের জন্য আমরা আমাদের ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা হয়ে থাকে রেগুলারলি। আশা করি এই পোস্টের নিচে আমরা লিঙ্ক দিয়ে দিব, তোমরা ফেসবুকে আমাদেরকে ফলো দিয়ে রাখবে এবং ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।